শিলিগুড়িতে জ্যোতির্ময় কলোনি ওরফে নন্দীগ্রামে ফের উত্তপ্ত পরিস্থিতি। জানা যায় কয়েকদিন আগে সেই এলাকায় বসে মদ্যপান করার থেকে শুরু করে অশান্তির সূত্রপাত। পরবর্তীতে তার থেকে শুরু হয় বিশাল আকার ঝামেলা। জানা যায় ওই জায়গায় শিলিগুড়ি 32 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর কিছু যুবক মদ্যপান করছিল। এলাকাবাসীরা বাধা দিতে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। সূত্র মারফত জানা যায় প্রথমে সুকান্ত পল্লীর যুবকেরা ওই এলাকায় মদ্যপান করছিল, পরে এলাকাবাসীরা বাধা দিতে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। তারপর থেকে শুরু হয় ঝামেলা। ঘটনার পর থেকে এলাকাবাসীদের সঙ্গে ওই যুবকদের হাতাফাই হয়। পরবর্তীতে জ্যোতির্ময় কলোনির বাসিন্দারা এবং সুকান্ত পল্লীর যুবকের পরিবার এনজিপি থানাতে এফআইআর দায়ের করেন। তবে আজ এনজিপি থানায় যান ফুলবাড়ির বিধায়ক শিক্ষা চ্যাটার্জি। তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকাতে গিয়ে বাইরের কিছু যুবক নেশা করত। ওই এলাকার মহিলারা বাধা দিতে গেলে মদ্যপ অবস্থায় কিছু যুবক তাদের মারধর করে। মারধরের পাশাপাশি সুকান্ত পল্লীর কিছু যুবক সেই এলাকায় বাড়িঘরগুলিতেও ভাঙচুর চালায়। তিনি জানান, সভ্য সমাজে এই ঘটনা অতি নিন্দাজনক। এর আগেও পুলিশকে বারংবার জানানো হলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ঘটনার পর থেকে এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে ভুগছেন। তিনি আরো জানান, পুলিশ যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে ওই এলাকাতে দরকার হলে রাতের বেলায় আমি থাকব। ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে যায় পুরো এলাকা। তবে জানা যায় ঘটনার পর থেকে ফুলবাড়ির এক বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে সুকান্ত পল্লীর যুবক। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। পরিস্থিতি খুব খারাপ। নন্দীগ্রামে যা পরিস্থিতি দেখলাম, মারাত্মক পরিস্থিতি। কোনো সভ্য সমাজে এটা হওয়া শোভনীয় নয়। মহিলাদেরকে মেরে, তার মধ্যে দেখুন এখানে 4-5 জন মহিলা আমি সঙ্গে নিয়ে এসেছি, মেরে হাত ফুলিয়ে দিয়েছে। এরকম মোটা হয়ে গেছে হাতগুলো, এরকম অবস্থা চলতে পারছে না। একটা মহিলাকে মদ্যপ অবস্থায় ছেলেরা ধরে মেরেছে। আর ওটা বাবুল ঘোষ না বাবলু ঘোষ না কি বরুণ ঘোষ কি যেন নাম, যে মানে আমি দেখছি কাউন্সিলরের নাকি খুব প্রিয় লোক। তো এইরকম এমতো অবস্থায় মানুষগুলোকে শুধু মারা বলে মেরে ক্ষান্ত হয়েছে তা নয়, বাড়ি ঘরগুলো ভেঙেছে, ঠাকুর ঘর ভেঙেছে, বাড়ির সামনে এত বড় বড় পাথর ফেলা, পাথর দিয়ে ঢিল মেরেছে। ওই পাথর দিয়ে কতগুলো লোক ঘায়েল হয়ে যেতে পারত। বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই অবস্থা বড়বাবু নাকি জানেনই না। আমি বললাম, আপনি কি ব্যাপার, আপনি জানেন না? বলেন, এটা তো আমার কাছে খবর নাই। আপনি কেমন খবর রাখেন আপনারা? ওই জায়গা এমনিতেই যাচ্ছেতাই জায়গা, ওই অন্ধকার অবস্থা। ওইখানে রাত্রে, মানে আজকে থেকে না, নেশা ভাঙের আড্ডা হয়। দীর্ঘদিন থেকে নেশা ভাঙের আড্ডা হচ্ছে। আপনাদেরকে এর আগেও বারবার বলা হয়েছে, এখানে আপনারা ওই জায়গাটা পরিষ্কার করেননি। এখানে এখনও পরিষ্কার হয়নি। রাত 12টায় কেউ আসে ফুচকা বিক্রি করে, কেউ আসে টোটো চালিয়ে, কেউ আসে বাদাম বিক্রি করে। রাত্রিবেলায় সমস্ত লেবার শ্রেণী ওখানে বসবাস করে, সাধারণ মানুষ বসবাস করে। সমস্ত মানুষ ওখানে যারা রয়েছে প্রত্যেকে আতঙ্কিত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, কাল পরশু থেকে বোধহয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তারা কিন্তু ভীষণভাবে আতঙ্কিত, মহিলারা আতঙ্কিত। মানে ওখানে পুরুষরা যারা আছে ঘর ছাড়া থাকার মতো এরকম অবস্থা। শুনলাম একটা মার্ডার হয়ে গেছে। তো মার্ডার হয়েছে, মার্ডার যদি যেই মার্ডার হোক, আমি বিধায়ক হিসেবে, মানে মানুষ হিসেবে আমি, আমারই লোক সে, যেই হোক, যত মানুষ আছে, যে দল করুক না কেন, ডাবগ্রাম ফুলবাড়ির প্রতিটি মানুষ আমার নিজের মানুষ। আজকে কারোর ক্ষতি হলে সেটা কিন্তু আমার ক্ষতি বলে আমি মনে করি। সে যেই হোক, যে দলেরই হোক, সব দলের মানুষ। দেখুন, রাজনৈতিক আমি কোনো জানি না, ওখানে ও সমস্ত কিছু শোনার মতো আমার সময় হয়নি। আমি এসে যেটুকু দেখলাম, যেটুকু শুনলাম, ওখানে সাধারণ মানুষ আতঙ্কিত। কে কোন দলের মানুষ? পুলিশ বলছেন আমি পিকেট দেবো। আমি বলছি, আপনি যদি পিকেট না দিতে পারেন বলুন, আমি নিজে ওখানে রাত্রে থাকবো। কে কথা গুলি মারে, কার কত হিম্মত আছে, আমি সেটাই দেখবো। ওখানে নাকি পাইপ, ওখানে দিয়ে নিয়ে ঘোরাঘুরি করা হয়, পিস্তল নিয়ে ঘোরাঘুরি হয়। আর এই পুলিশ খবর রাখে না। আমরা জানি পুলিশ উর্দি পরা পুলিশ, আমরা জানি তৃণমূল কংগ্রেসের 5 পুলিশ, সেটাও আমরা জানি। কিন্তু তা হলেও মনুষ্যত্ব বলে একটা কিছু আছে তো। ওনার বাড়িতেও তো মহিলা আছে, ওনার বাড়িতেও তো মানে সিকিউরিটির ব্যবস্থা আছে তাদের। এখানে মহিলাদের সিকিউরিটির ব্যবস্থা নেই। বাড়িতে গিয়ে ঘরের মধ্যে থেকে টেনে মহিলাকে হাত ধরে টেনে বার করে তাকে মারা হচ্ছে। নৈরাজ্য হচ্ছে। নৈরাজ্য মানে এটা কি বাংলাদেশ মনে হচ্ছে? এখনও কিন্তু শরিয়াতি আইন হয়নি। মমতা ব্যানার্জি এখনও শরিয়াতি আইন চালু করতে পারেনি। যতদিন আমরা আছি, ভারতীয় জনতা পার্টি সব মানুষের সমান অধিকার দিয়ে এখানে কিন্তু আমরা রয়েছি। সমস্ত মানুষকে দেখার ডিউটি কিন্তু আমাদের। আর জনপ্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি আমরা মানুষকে, তাদের সাহায্য করতে, তাদের পাশে থাকতে। তাই যদি পুলিশ পিকেট ওখানে না বসে, আমরা নিজেরা গিয়ে ওখানে বসবো।